আজকে হচ্ছে আমার দিদির কিতে জানি আজকে দিয়ে দিবে স্বাদ দিব। তো আমি দেখেছি ওখানে বাবার বাড়ি যেতে দিব। আমার লগে সাথী হয়েছে এই যে আমার ছেলে আর যেতেছে ভাই। সর্বনাশ, রাস্তা ক্রিটিক্যাল। তো বুদ্ধির অনুষ্ঠানের লেগে বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়ির অবস্থা দেখ কি গো তোমরা তোমরা মা খাইয়ে তোর মানুষ ছয় আমার বাইরে রাসমাস কাজে লাগাইলা ভাই তোরে দিয়ে রাসমাস সবজি কাটে দাও। আমরা মা সবাই মিলে গুড মর্নিং এই যে বাড়ির নতুন সদস্য, বড় সদস্য বাড়ি। বাবা সবাই সবার মতো কাজে ব্যস্ত। দেখি মা যেটা করো। এই যে ফিডারেশন চলতেছে দিয়ে এদিকে আপনার বাড়ির গাদাটা ঘুমে চুষছে। ও দাঁড়িয়ে ঘুমন্ত অবস্থায় আছে। আর এদিকে বাইরে কাজে লাগে রাখছে। ছি ভাই তোর এই ভাই সবজি কাটাইল ভাই সবজি ভালো হতো। তুই কাটলে সবজি ভালো হইলে গা। হ্যাঁ কুমড়া ভাঙা নেই এটা সাইড বাগিছে। সুন্দর আছে কুমড়াটা তো সুন্দর, অনেক সুন্দর। পরিবারের ছোট্ট মোটো অনুষ্ঠানটির মধ্যেও কাজ করি না করি কিন্তু বইয়ে থাকতেও অনেক ভালো লাগে। তার লগে থাকতেও অনেক ভালো লাগে। ভালো লাগে এই জিনিসটা দেখা যে আমার বাবার বাড়ির ফ্যামিলির মধ্যে যা কিছুই হোক আজকে পর্যন্ত আমার এত বছরের জীবনে আমি কোনোদিন দেখলাম না যে একটা শনি পূজা দিছে যে না আমার মা যেটি তারা চারজন একসাথে দিছে না। মানে যা কিছুই দিব তারা মা যেটি তারা চারজন একসাথে। এই যে মিলটা এটার মধ্যে অনেক কিছু আছে শিকার। হ্যাঁ এখনের যুগে মানুষ এরকম করে না। এই যে জিনিসটা এটা আমি অনেক ভালো পাই। মানে এই যে এত মিলমিশা এত আনন্দটা এটা আমি ধরতে গেলে একটা সুশিক্ষা পাইছি আমি আমার পরিবার থেকে। আমি যত সম্ভব চেষ্টা করি আমি তার মতো সবার সাথে মিল্লা চলার লেগে। যাই হোক এদিন আসতো দিদির সাদের অনুষ্ঠান। মা যেটি তারা চারজন তারা একসাথে কিন্তু বুদ্ধির দান্দবা দিল, আশীর্বাদ করলো। এরপরে কিন্তু আবার দেখতে দেখতে আয় পড়ছে দিদির দুই ছেলে। ছোটো ছেলে না ভাত দিছে, বড়ো ছেলে না তরকারিটা দিছে দিয়ে কিন্তু তারা বইছে ফটো টটো তোলা লেগা। এক পর্ব কইতে গেলে জোর জবরদস্তি ফটো মোটো তোলা হয়েছে। কে আমার দিদি একটু ঠান্ডা মনের মানুষ, সে একটু নিরিবিলি চুপচাপ থাকে। হের মতো লাইফ লিড করে। এর মধ্যে আমরা জোস্তি এই ফটো মোটো তুলি, ভিডিও টিডিও করি। যাই হোক দিদির সাথে একটু মজা করি আর কি। হ্যাঁ ভাল লাগে, সত্যি ভাল লাগে দিদির লোক এটি করতে। এদিকে কিন্তু বড় ছেলের মতো দায়িত্ব করতেছে আমার ভাতের সাইডে। সবজি তরকারি বাইরে দিছে পরে কিন্তু আমরা আসলাম সবাই একসাথে দেখতেছিলাম। এরপরে আবার বড় ছেলে হাতে মারে খাওয়াই দিল। আসলে প্রথম সন্তান রাখা দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতিটা একটু অন্যরকম। যাই হোক এটা যে মা হইব হে বুঝে একমাত্র। আর আমি যদিও মা হইতেছি না, আমি হইতেছি মেজো মা, তবে আমার দিদির মনটা বা ফিলিংসটা ওই সময় বুঝতেছিলাম। কারণ বোন তো আমরা তিনও বোন, এক বোনের সুখ দুঃখ কষ্ট সব কিছু একজন আরেকজনের সাথে শেয়ার করি। ওই পর্যায়ে দাঁড়িয়ে আমি বুঝতেছিলাম দিদি তোর মনটা কী করতেছিল। আশীর্বাদ করবেন সবাই।